নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন কথা হবে দুটো সিনেমা নিয়ে। দুটোই খুবই ইন্টারেস্টিং সিনেমা। একটা হচ্ছে কুলি। তো সেই কুলি সিনেমার ট্রেলার কবে আসতে চলেছে, কুলি সিনেমা কোন সার্টিফিকেট পেয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এবং তার পাশাপাশি আজকে ন্যাশনাল অ্যাওয়ার্ডের পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে অনেকজনকে। তার মধ্যে আমার একজন পছন্দের নায়ক এসআরকে, তাকে এবছরে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এবং তার পাশে বিক্রান্ত মাসি, যিনি 12 ফেলের জন্য পেয়েছেন সেরা অভিনেতা। বাকি অনেকে রানী মুখার্জি পেয়েছেন। বাট আমি একটা এখানে প্রশ্ন আমার রয়েছে, সেটা কি আপনাদেরকে জানাবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখুন, প্রথমত আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, তো সেটা হলো কুলির ট্রেলার। তো কুলি সিনেমার ট্রেলার কবে আসছে? কুলি সিনেমার ট্রেলার আসছে আগামীকাল সন্ধ্যে 7:30টায়। আমি যেদিনকে ভিডিওটা পাবলিশ করব সেদিন হয়তো সেই দিনেই হয়ে যাবে। এবং সেই দিন সন্ধ্যে 7:30টার সময় কিন্তু ট্রেলার আসতে চলেছে। এবং বলে রাখি, এই ট্রেলারটা সার্টিফিকেট পেয়েছে, কারণ এই ছবিতে প্রচুর পরিমাণে ভায়োলেন্স এবং প্রচুর পরিমাণে অ্যাকশন থাকতে চলেছে। এবার বিষয় হচ্ছে, কুলি ছবিটা হচ্ছে এমন একটা ছবি, প্রথমত হচ্ছে এটা লোকেশ কানাগরাজের কাজ। লোকেশ কানাগরাজের কাজ মানে সেই ছবি নিয়ে একটা আলাদা রকম এক্সাইটমেন্ট মানুষের মধ্যে আছে। এবং তার পাশাপাশি রজনীকান্ত, নাগার্জুনের মতো বড় বড় তাবড় তাবড় অভিনেতারা রয়েছে। এবং এখানে আমির খানকে কীভাবে প্রেজেন্ট করেছে সেটাও কিন্তু একটা মানুষের কাছে দেখার মতো বিষয় আছে। তো কালকে কুলির ট্রেলারটা অবশ্যই দেখবো এবং কেমন লাগছে সেটা আপনাদেরকে জানাবো। এবার দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো স্পেশালি, সেটা দেখুন, অনেকে আমার ওপর খেপে যেতে পারে, বাট যেটা সত্যি সেটা সত্যি। দেখুন, আগের বছর যখন আল্লু অর্জুনকে পুষ্পার ছবির জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, তাকে সেটা নিয়ে অনেকে ক্রিটিসাইজ করেছিল। এবং সেটা আমার মনে হয়েছিল, হ্যাঁ সত্যি পুষ্পার জন্য কখনোই আল্লু অর্জুন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য নয়। তাকে যদি আরোই ভালো ভালো কাজের জন্য দিত, সেগুলো আমি কিছু মনে করতাম না। বাট পুষ্পা কখনো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মতো সিনেমা নয়। সেটা অবশ্যই একটা পপুলার সিনেমা, দারুণ কালেকশন করবে, সেটা আলাদা ব্যাপার। যেমন জওয়ান, এইখানেই সব থেকে বড় প্রশ্নটা উঠে আসছে, শাহরুখ খান কি জওয়ান ছবির জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য ছিল? তো আমার কাছে উত্তর হচ্ছে একটাই, না। তার কারণ জওয়ান সিনেমা অবশ্যই ভালো, প্রচণ্ড বেশি পপুলার হয়েছে। মানুষ শাহরুখ খানের অভিনয়, তার স্টাইল, তার অ্যাটিটিউড অ্যাপ্রিসিয়েট করেছে। বাট সেটা কি কখনো একটা হিরোকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মতন কি সে কিছু কাজ করেছিল কি? যদি তাকে শাহরুখ খানকে দিতেই হতো, তাহলে বীরজারার মতো ছবি ছিল, স্বদেশের মতো ছবি ছিল, চ্যাক দে ইন্ডিয়ার মতো ছবি ছিল, দেবদাসের মতো ছবি ছিল। তো সেই ছবিগুলো অবশ্যই সেখানে যদি শাহরুখ খানকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দিত, কেউ কোনো রকম কোনো প্রশ্ন তুলতে পারতো না। বাট আমার মনে হয় না যে ওই সিনেমাগুলো যখন এত ভালো ভালো সিনেমা করার পরও এসআরকে দেওয়া হয়নি, বাট জওয়ানের জন্য তাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দিচ্ছে, এটা সত্যি খারাপ লাগছে। তবে বিষয়টা হচ্ছে, ধরুন এসআরকে হচ্ছে এমন একজন অভিনেতা, তার ন্যাশনাল অ্যাওয়ার্ড অবশ্যই সে একটা ডিজার্ভ করতো। এবার এটা সে জওয়ানের জন্য পেয়েছে, তার জন্য সবাই খুশি হওয়াটার সেরকম কিছু আমি লাগছে না। তার কারণ ওর যদি অন্য কোনো সিনেমার জন্য পেতো, মাই নেম ইজ খান, এই ধরনের সিনেমাগুলোর জন্য সে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতো, আমার মনে হতো হ্যাঁ এসআর ন্যাশনাল অ্যাওয়ার্ডের পেতে সত্যি জাস্টিফাই করা হচ্ছে। বাট আমার মনে হচ্ছে না যে জওয়ান শুধুমাত্র পপুলার সিনেমার বলে কি তার উপর কি দেখে কি তাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়ে দেওয়া হচ্ছে। এটা আমার কাছে একটা প্রশ্ন থেকে গেল। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছি পরে।